হ্যালো বন্ধুরা, আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো এই ব্লগটি অনেক বড়, তাই ভিডিওটা অনেক স্পিড করা আছে। তো দেখতে পাচ্ছ আমি এখন আছি একটা রাস্তার মধ্যে। আজকে আছে খণ্ডঘোষে মা মাঠেরখালীর পুজো। এই পুজোটি ভীষণ ধুমধাম এবং ভীষণ ভিড় হয়। দেখতে পাচ্ছ অনেক ভিড় হচ্ছে। এটা হচ্ছে যাওয়ার পথ। এখন প্রায় বাজছে 2টো বাজতে যাচ্ছে খুব জোর। এখনই কীরকম ভিড় দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সামনের প্রবেশ পথটা। দেখো বন্ধুরা, ভীষণ ভিড়। এখানে এত ভিড় হয় কি বলবো, ধারণার বাইরে। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে কত ভিড় হয় আর এই মায়ের পুজোটা কত ধুমে হয়। দেখতে পাচ্ছ এই ভেতরের সামনে প্রবেশ পথটা দিয়ে আমরা যাচ্ছি। দেখো কত ভিড় আছে। দেখতে পাচ্ছ এই রাস্তাটা ভীষণ ভিড়। এটা হচ্ছে মেন রাস্তা। এর গায়ে গায়ে অনেক দোকানারে বসেছে। দেখতে পাচ্ছ ভীষণ রোদ দিয়েছে, তার জন্য ক্যামেরাটাও ফেটে গেছে, ভালো বোঝা যাচ্ছে না। দেখো কত ভিড় গাইজ। এরকম ভিড় কোনো দিন দেখলেও তোমরা কমেন্টে বলবে। দেখতে পাচ্ছ আজকে মায়ের পুজো। এই পুজোটা বছরে একবারই হয়, ভীষণ ধুমে হয়। এখানে প্রায় নানান ধরনের মানুষ অনেক অনেক জায়গা থেকে দূর দূর থেকে আসে। আপনারাও যদি কেউ গিয়ে থাকো তো কমেন্টে বলবে অবশ্যই। দেখতে পাচ্ছ ভীষণ ভিড়। এত ভিড় কি বলবো, কোনো বাচ্চা ছেলে মনে হয় হারিয়ে গেলে মনে হয় খোঁজা মুশকিল হয়ে যাবে একদম। দেখতে পাচ্ছ ভীষণ ভিড় আছে। এর নিচেতে প্রচুর দোকানে বসেছে। এত ভিড় ধারণার বাইরে। কত সবাই ভিডিও আরে কত কী করছে ব্লগ আরে। আমিও চলে এলাম একটা ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ কত ভিড়, কত দোকানদানি আছে। ওই যে ওখানে ওই হলুদ রঙের ঘরটা দেখতে পেলে, ওইখানে আছে মায়ের মন্দিরটা। দেখতে পাচ্ছ এটা একটা মাঠের মধ্যে হয়, মাঠখালি পুজো বলে। দেখতে পাচ্ছ কত ভিড় সামনে গাইজ, ভীষণ ভিড়। ধারণার বাইরে এত ভিড়, পাস দেওয়া যাচ্ছে না। প্রচণ্ড ভিড় হয় এই পুজোটাতে এবং ধুমেও হয়। দেখতে পাচ্ছ এইটা দিয়ে হচ্ছে যে মায়ের পুজো, যে দোকানগুলো পুজো আরে কেনা হয়। এই দোকানটা পাশে পুকুরটা আছে, ওখানে মায়ের ভাসান হয়। ওই দেখতে পাচ্ছ ওইখানটা মা আছে, মালা আরে কত কী বিক্রি হচ্ছে বন্ধুরা। এত ভিড় কি বলবো, বেরোতে পারছি না। দেখতে পাচ্ছ এটা মায়ের মন্দিরটা ওই যে ওখানে, অনেকটা দূরে আছে তো জুম করছি, ভালো বোঝা যাচ্ছে না। আপনাদেরকে পাশ থেকে দেখানোরও চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এটা একটা শ্মশান। এই যে পাশে যেটা ছিল পাশে শ্মশানটাতেও পুজো হয়। দেখো বন্ধুরা ভীষণ ভিড়। আপনাদেরকে যাচ্ছি ওই সাইডে মায়ের মন্দিরটার কাছে, যেন মাকে দেখাতে পারি। দেখাই যাক দেখাতে পারি কি পারি না, প্রচণ্ড ভিড় তো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। দেখতে পাচ্ছ চারিদিকে কত লোকজন, ভীষণ লোকজন। ওই যে দেখতে পাচ্ছ চলে এসেছি, ওই যে ওখানে মা আছে, মায়ের মন্দির ওইটা। দেখতে পাচ্ছ কত পুলিশ আরে কত কী আছে। অনেকগুলো বাবুল মিলে পুজো হয়। এই পুজোটা ভীষণ ধুমে হয় এবং এখানকার মা অনেক জাগ্রত। দেখতে পাচ্ছ বোঝা যাচ্ছে না, আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর। কত দোকান, সব কিছু এখানকার A to Z দেখাবো আপনাদেরকে। দেখো বন্ধুরা, আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে বলবে ভিডিওটা কেমন লাগলো। দেখতে পাচ্ছ অনেকটা দূর থেকে জুম করছি, এরা যে মাকে বুঝতে পারছে নাকি বলবে। ওই যে ওখানে মা আছে, দেখতে পাচ্ছ কতটা দূর থেকে জুম করা হচ্ছে। দেখো পাশে অনেক দোকানদানি বসেছে। এরপরে যাবো একটা শিব ঠাকুরকে দেখাতে, কারণ এখানে শিব ঠাকুরও পুজো হয় এই দিনেতেই। দেখতে পাচ্ছ ওই যে মন্দিরটা বানিয়েছে প্যান্ডেল, শিব ঠাকুর দেখতে পাচ্ছ কত বড়। এখনও আছে একটা দুটো। এটা হচ্ছে মেলার ভেতরটা। প্রায় এত ভিড় কি বলবো বন্ধুরা, পাস দেওয়া যাচ্ছে না মেলার ভেতরটাতেও। দেখতে পাচ্ছ কত ভিড় হচ্ছে, দোকানদানি প্রচুর ভিড়। আপনারা এরকম ভিড়ে কোনো দিন মেলা আরে দেখে থাকলে বলবে কমেন্টে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত ভিড় হয়েছে, ধারণার বাইরে একদম লোকজন। এখানে মনে হয় ড্রোনে করে ক্যামেরা করলে মনে হয় ভীষণ ভিডিও হবে। দেখতে পাচ্ছ, কারণ আমার তো ড্রোন নেই এখন, পরে কিনতে পারলে এরকম আবার পরের নেক্সট বছর করব। দেখতে পাচ্ছ কত ভিড় বন্ধুরা, ভীষণ ভিড় হয়েছে। দেখো বন্ধুরা, শিব ঠাকুরটা দেখানোর পর আবার চলে এলাম মাঠকে। দেখতে পাচ্ছ আপনাদেরকে ভিড়টা দেখাচ্ছি কীরকম। দেখো বন্ধুরা, কেউ যদি এখনও অবধি ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ কীরকম ভিড় হয়েছে। ক্যামেরাও করতে পারছি না, এরকম ভিড়। ফোনটা পড়ে গেলে মনে হয় ফোনটা পুরো ফেটে কোথায় হারিয়ে যাবে, এত ভিড় বন্ধুরা। দেখতে পাচ্ছ ভীষণ ভিড় হয়েছে।
দোকানদানিও ভীষণ আছে, অনেক আছে, পুরোটা ঘোরা সম্ভব হচ্ছে না, এত রোদও দিয়েছে কি বলবো, ক্যামেরা তো ভালো বোঝা যাচ্ছে না। দেখাচ্ছি আপনাদেরকে, দেখানোর চেষ্টা করবো সব ভিডিওটা ভালো করে, পুরো জায়গাটা দেখা যাক কী হয়। দেখতে থাকো বন্ধুরা, কমেন্টে বলবে কেরকম লাগছে ভিডিওটা দেখতে। অনেক স্পিড হচ্ছে তো তার জন্য একটু প্রবলেম দেখাচ্ছে, ভালো বুঝতে পারছো না, রোদের কারণেও ক্যামেরাটা কালো হয়ে গেছে, ভালো বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছ কত ভিড়, এত ভিড় কি বলবো বন্ধুরা, দেখা যাচ্ছে। ওখানে একটা মানে ফ্রিতে এত রোদ দিয়েছে, ফ্রিতে জল খাওয়ানো হচ্ছে, যে যত পারে জল খাবে। দেখতে পাচ্ছ জল খাচ্ছে, আমার বন্ধুগুলো সবাই জল খাচ্ছে, এখানে আমিও চলে এলাম জল খেতে, কারণ ভীষণ জল টেস্টে পেয়ে গেছে তো। এত ভিড়ে বসি রোদেতে কি বলবো, জল টেস্টে ভীষণ লেগে গেছে। এখানে কত কলও নেই, তো এখান থেকে প্রচুর জল খাওয়ানো হচ্ছে ফ্রিতে। এটা হচ্ছে মানে এইখানেতে এবার খাওয়ার জায়গাটা নিরামিষই খাওয়ানো হয়, যা হবে সব নিরামিষই, কারণ মায়ের পুজো তো, কোনো আমিষ চলবে না। দেখতে পাচ্ছ পাশাপাশি দোকানগুলো, অনেক কিছু বিক্রি হয়, খাওয়ার জিনিসও, কত ভিড় দেখতে পাচ্ছ তো খাওয়ার দোকানে তো, ধারণার বাইরে বন্ধুরা, ভীষণ ভিড়, পাশ দেওয়া দিয়ে যাচ্ছে না, এত ভিড় হয়েছে। দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি মোমো খেতে, তো এখানে চিকেন মোমো পাওয়া যাচ্ছে না, তো দেখছি ভেজ মোমোই খাওয়া যাক। যাচ্ছি মোমোর দোকানকে, ওই একবারে শেষের দিকে আছে, আমাদের যেতে অনেক হাল বেহাল হয়ে যাচ্ছে। যাচ্ছি, চেষ্টা করছি, খাওয়ার জন্য তো যেতেই হবে, কারণ না খেলে ভিডিওটাও করতে পারবো না ভালো করে। তো যাচ্ছি, দেখি পাই নাকি, ভীষণ ভিড় তো, জানি না এখন কী হবে। আর একটু আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত ভিড়, এতটা পেরিয়ে যাওয়া মানে অনেক অনেক কষ্টকর হচ্ছে এই রোদের মধ্যে। প্রায় দোকানটার কাছাকাছি চলে এসেছি, দোকানটার মধ্যে চলে এসেছি বন্ধুরা। দেখতে পাচ্ছ একটা দাদা খাচ্ছে, এগরোল খাচ্ছে, মোমো ওর পছন্দ না, একটা নিয়ে নিল একজন মোমো, আর এখানে 50 টাকা করে দাম নিচ্ছে। জানি না রেস্টুরেন্টে ভালো ভালো করে তৈরি হয়, এখানে কীরকম তৈরি হচ্ছে। আর একজন নিয়ে নিল, এরপর দেবো আমি। দেখতে পাচ্ছ আমাকে এখনও দেয়নি, জোর খিদেও লেগে গেছে ভীষণ, কখন দেবে জানি না, এরপর দিবে হয়তো, তৈরি করছে, দিয়ে দিল আমাকেও। দেখতে পাচ্ছ খাওয়া হয়ে গেছে, তো এরপরে আর একটা শিব মন্দির আছে, তো ওখানেও যাচ্ছি। দেখতে পাচ্ছ ওই সামনে শিব মন্দিরটা, ওখানে মন্দির করা আছে, কালকে মনে হয় কম্পিটিশান আছে এখানেতে, ওই বাবাকে দেখাবো এখানেও কীরকম সাজিয়েছে ওরা, ভীষণভাবে অনুষ্ঠান হয় কালকেও। দেখতে পাচ্ছ এখানে বাবাকে, দেখতে পাচ্ছ কত ভিড় এখানেও,